কয়েকদিন আগে গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। বরের পোশাকে একজন ব্যক্তি বিয়েবাড়িতে না যেয়ে রাস্তায় পালন করছেন ট্রাফিকের দায়িত্ব। সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনাও হয়েছে। অনেকে বলছেন শাস্তি স্বরূপ তাকে ট্রাফিকের দায়িত্ব দিয়েছেন শিক্ষার্থীরা, আবার অনেকে বলছেন বিয়ে পরে আগে দেশ। অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। আসলে যে লোকটি বরের পোশাকে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন, তিনি কি আসলে বর ছিলেন, অথবা তিনি কি কোনো শাস্তির সম্মুখীন হয়েছিলেন কিনা? সত্য ঘটনাটা কি? আদৌ কি সে বর নাকি একজন সাধারণ ব্যক্তি? তার কাছ থেকে জানবো আমরা। বর সেজে যে রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে একটি বরকে দেখতে পেয়েছে, সেটা আমি। আর সেটি মুহূর্তের মাঝে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে উঠে এসে অনেক মন্তব্য, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মন্তব্য উঠে এসে কোনো জায়গায় তুলে ধরা হয়েছে যে গাড়ির কাগজপত্র না থাকায় বরকে 30 মিনিট পানিশমেন্ট দেওয়া হয়েছে। আবার অনেকে তুলে ধরেছে যে বিয়ের আসর থেকে পালিয়ে এসে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে বর। আসলে এগুলা কোনো কিছু নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আন্দোলনের যে ছাত্র জনতা, আমরা নিজেদের অধিকার বিজয় ছিনিয়ে নিয়েছি। এর আনন্দে এবং বন্ধুবান্ধবের আবদার রক্ষাতে আমি বর্ষে যে রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি। আপনারা কোনো গুজবে কান দিবেন না, বিভ্রান্তি হবেন না যে আমি কোনো পানিশমেন্টও পাইনি এবং আমি কোনো আসর থেকে পালিয়ে আসিনি। বিভিন্ন চ্যানেল এই বিষয়টি বিভিন্নভাবে উপস্থাপন করছে। আসলে আমি জানি না তারা কি আমার কি সাক্ষাৎকারে নিচ্ছে নাকি এমনি মন গড়াভাবে তুলে ধরছে। বরের পোশাক পরে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন, এই যে একটা ব্যতিক্রমী উদ্যোগ, এই উদ্যোগটা কেন নিলেন আসলে? এই উদ্যোগটা মূলত নিছি এই টানা প্রায় 1 মাস যে আমাদের কষ্ট, পরিশ্রম, যে হয়রানি, যে নির্যাতন, যে শোষিত হয়ে আমরা যে বিজয় পেয়েছি, বিজয় পাওয়ার পর যে আমাদের যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে হয়েছে, আর আমরা স্মৃতি হিসাবে আনন্দের সাথে বন্ধুবান্ধবের যে আবদার ছিল যে আমরা কোনো ব্যতিক্রম একটা কিছু করি, আর এই ব্যতিক্রম করতে গিয়ে আমি বর সেজেছিলাম। এটা নিশ্চয়ই আপনার পরিবার পরিজন যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তারা দেখেছেন। যদি গার্লফ্রেন্ড থেকে থাকে সেও দেখতে পারে। সেই জায়গাটাতে কোনো প্রশ্নবিদ্ধ হয়েছেন কিনা বা প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিনা? আসলে তারা দেখার সাথে সাথে বুঝছে এবং আমার সাথে যোগাযোগ করছে যে বিষয়টা কেমন। বিষয়টা তাদের সাথে আমার ক্লিয়ার হয়েছে যে আসলে কোনো বিবাহ না, কোনো পানিশমেন্টও না। আর গার্লফ্রেন্ড বলতে তো কিছু নেই। যে আমার যে বন্ধুবান্ধব, ভার্সিটির যে বন্ধুবান্ধব, মেয়ে বন্ধুবান্ধব, ছেলে বন্ধু, তারা তো সাথেই ছিল। অনেকে বিভ্রান্তি ছড়িয়েছে, সেই জায়গা থেকে আপনি কিছুটা বিব্রত। আসলে কতখানি বিব্রত এবং কী কারণে বিব্রত? অনেকে তুলে ধরছে যে বরের গাড়ির কাগজপত্র না থাকায় বরকে 30 মিনিট ট্রাফিকের দায়িত্ব পালন করা হয়েছে। শাস্তি, পানিশমেন্ট। আসলে এটা পানিশমেন্ট বলতে কি, ছাত্র সমাজকে এটা নিচু করার জন্যই এটা তুলে ধরা হয়েছে। বিভিন্ন পেজ, বিভিন্ন গণমাধ্যম তুলে ধরেছে। আসলে এটা না, আমরা সবাই সম্মিলিতভাবে আনন্দের সাথে এটা করেছি। পরিশেষে একটা কথাই বলতে চাই, অনেক সময় চোখে যেটা দেখা যায় সেটা সত্য হয় না। পুরো ঘটনা না জেনে আমরা অনেক সময় অনেক ধরনের আলোচনা সমালোচনা করে থাকি, মন্তব্য করে থাকি, যার ফলে বিভ্রান্তিতে বা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অনেকেই। ARM সাদাত, দেশ টিভি।